তো আমি সকালবেলা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে, তো দেখি না দুটো ভাই এসেছে মাছ ধরতে। আমি বললাম ওখানে মাছ নেই, তবু ওরা শুনছেন না। তো এরা যেই কথা সেই কাজ, তো ছিঁচাছিঁচি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি। তো এতটাই মাছ পাবে আমি এটা ভেবে উঠতে পারিনি। তো দেখো ফাইনালি ভাই মাত্র এই কটাই মাছ পেয়েছে, দেখে হাসি পাচ্ছে। তারপর আমি চলে গেলাম আমার বাড়ির কলা বাগানে, একটা কান্দি পড়েছে তাই কাটতে বাবা আর আমি মিলে। তো মোটামুটি গাছটা হাইট আছে, কিন্তু কান্দিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে সিঁড়িটা ধরেছি, কিন্তু বাবা গাছ কাটতেই আছে। এবার দেখুন কান্দিটা দেখুন আপনারা, মোটামুটি খুব ভালো আছে। তারপর আমি চলে গিয়েছিলাম আমার ছাদে গিয়ে দেখি না আমার লোটন কবুতর কুটি বেঁধেছে, মনে হচ্ছে ডিম দিবে, দেখা যাক। ওরা সুন্দরভাবে নিজস্ব বাসা তৈরি করছে, দেখুন কত সুন্দর লাগছে। তো এরা দুলোকেই প্রস্তুতি রেডি ডিম পাড়ার জন্য, একদমই বসে আছে দেখুন। তো যেই কথা সেই কাজ, তো ফাইনালি দেখুন ডিম দিয়েছে লুটুন। বন্ধুরা, আপনাদের কার কার কবুতর পছন্দ লাগে অবশ্যই জানাবেন। আমার কবুতর সবচেয়ে ভালো লাগে। তারপর আমি চলে গিয়েছিলাম সকালের দিকে 8টার দিকে আমাদের গাছের পিউডা ডিম ভাঙতে। তো ফাইনালি আমরা মাত্র অনেকগুলোই কিন্তু পিঁপড়া ডিম পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পিঁপড়া ডিমগুলো। তো পিঁপড়া তো আমাকে কামড়ে পুরো শেষ করে দিয়েছে, অনেকই পিঁপড়া আমাকে কামড়ে দিয়েছে, তাও আমরা ভেঙেছি। তো তারপর আমি চলে গিয়েছিলাম বড়শি আড়তে। তো সকালপুরি বড়শি আড়তে গিয়ে দেখি আমাদের হগলাবুতে কই মাছ হয়েছে, খুব ছোটো ছোটো কই মাছ হয়েছে। তো থোপ ফেলা মাত্রই হালকা করে ছেড়ে গেল, ছোটো কই মাছ ঠিকঠাক দিতে পারছি না। তো তারপর আবার দিয়েছি, হালকা করে খুঁট দিয়েছে, দেখা যাক পাই কি পাইনি। একটু টান দিয়ে দিলে, এক চটকা টান দিয়ে দিলাম, ও একটা ছোটো কই মাছ বেঁধেছে বড়শিতে, আপনারা দেখছেন কিন্তু ছোটো। তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি এসে আমি টোটাল মাছ আপনাদের মাধ্যমে দেখাচ্ছি, দেখুন সাথেই থাকুন, দেখেন কী কী মাছ পেয়েছি আমি। তো একটা ছোটো মাগুর পেয়েছি ও 4টা কই মাছ পেয়েছি। তো এগুলোকে আমার দুপুরে রান্নার জন্য মা বনিয়ে নেবে কই মাছগুলো, ছোটো মাগুর মাছটা আমাদের দুপুরে রান্না হবে এটাই। আপনাদের দুপুরে কী খাওয়া দাওয়া হবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো দেখতে পাচ্ছেন মাগুর মাছগুলো কত সুন্দর ছটকাচ্ছে। তো বন্ধুরা, আমি সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম মটর সিদ্ধ করতে। তো আওয়াজটা দেখলেন তো প্রেসার কুকারে। তো আমাদের ফাইনালি ঘুগনি কষা চলছে। তো কে খাবে অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে। তো ঘুগনি রান্না কমপ্লিট, টকবক করে ফুটছে। তো আমাদের সন্ধ্যায় ঘুগনি মুড়ি, আপনাদের কি রান্না হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কে ঘুগনি মুড়ি খেতে পছন্দ করে তারাও আমাকে কমেন্টে নামটা লিখবেন। তো ফাইনালি আমি একটু ঘুগনি টেস্ট করলাম, ও একদম সেই লাগছে। আমি পরিমাণ মতো একটু বেশি লেবু দিয়েছিলাম, টক আমার কাছে একদম সেই লাগছে। আমি মানে না বলে আপনাদের বোঝাতে পারছি না, স্বাদটা একদম। তো আমি তো ঘুগনি মুড়ি খেয়ে শুয়ে পড়লাম। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, ভিডিওটা জানাবেন কেমন হয়েছে।